এদেশে তো অটোমেটিক্যালি ইসলাম প্রতিষ্ঠিত হওয়ার কথা। যদি এই শায়েকগণ, এই মুফতিগণ, এই আলেমে দিনগণ যদি ওই অবাঞ্ছিত লোমের ফতোয়াবাজি থেকে বের হইয়া তারা যদি আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য কি ফতোয়া আছে, 90% মুসলমান সেখানে আল্লাহর হুকুম প্রতিষ্ঠিত না থাকলে মানুষের ঈমান থাকে কি থাকে না, এই ব্যাপারে যদি গবেষণা করে মানুষের সামনে সত্যটা তুলে ধরতেন তাহলে এত দেরি হইতো না। না, ওনারা ওগুলা ছাইরা ওই অবাঞ্ছিত লোম সংক্রান্ত মুফতি হইছে, এগুলা নিয়ে ফতোয়াবাজি করেন। আর ওনাদের কাছেই আপনি শুনবেন যে যত বেশি নামাজ পড়বে সে তত বড় মুসলমান, যে যত লম্বা দাড়ি রাখবে সে তত বড় মুসলমান। আসসালামু আলাইকুম। শাইখ আহমদুল্লাহ বলেছেন, যে ব্যক্তির নামাজ যত সুন্দর তিনি তত ভালো মুসলমান। এই বিষয়টি কতটুকু সত্য, মানে কোরআনের সাথে এই বক্তব্যের মিল আছে কিনা? এবং আরেকটি বিষয় আপনার কাছ থেকে জানতে চাই, বাংলাদেশে তো 92% মুসলমান আমরা বসবাস করি এবং শাইখ আহমদুল্লাহর মতো এত বড় বড় আলেমরাও এদেশে আছেন। তাহলে এই দেশে কেন রাষ্ট্রীয় জীবনে ইসলাম প্রতিষ্ঠা করা, ইসলাম কায়েম করা সম্ভব হয় না? উনি বলছেন কিনা আমি জানি না, তবে এই ধরনের কথা উনি বলেন। উনি না, ওনারা যারা আলেমে দিন ইসলামের ঠিকাদারি নিয়ে বসছেন, ওনারা এটা বলেন যে যত বেশি নামাজ পড়বে তার তত সওয়াব হবে, যে যত সুন্দরভাবে নামাজ পড়বে সে তত বড় মুসলিম, তাই তো? ওনারা তো আবার ব্যাখ্যা দেন পবিত্র কোরআনে, নামাজ যে যত সুন্দর করে পড়বে সে তত বড় মুসলিম বা তত ভালো মুসলিম, এই ধরনের কোনো আয়াত উনি দেখাইতে পারবেন না। আল্লাহ তাআলা মোমেনের সংজ্ঞাতে মুসলিম বলতে কি বোঝায়, উনি তো মোমেন, আল্লাহর প্রতি ইমানদার ব্যক্তি বুঝাচ্ছেন, তাই না? মোমেনের সংজ্ঞাতে কোন কি বলে নামাজের কথাই বলা হয় নাই। মোমেনের সংজ্ঞাতে বলা হয়েছে আল্লাহ ও তার রাসূলের প্রতি ঈমানের কথা। সূরা হুজরাতের 15 নম্বর আয়াত বলছেন আল্লাহ ও তার রাসূলের প্রতি ঈমান আনে, আল্লাহ ছাড়া আর কারো হুকুম মানি না, আল্লাহর বিধান ছাড়া আর কারো বিধান মানবো না। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, তিনি যা নিয়ে আসছেন ওনার পক্ষ থেকে, আল্লাহর কাছ থেকে যা নিয়ে আসছেন সেগুলোর উপর ঈমান। এটা হচ্ছে মুমিনের সংজ্ঞার মধ্যে বলা আছে। এবং দ্বিতীয়টা বলা আছে জীবন ও সম্পদ দিয়ে আল্লাহর পথে যারা সংগ্রাম করে, লড়াই করে আল্লাহর দিনকে বিজয়ী করার জন্য। মুমিনের সংজ্ঞাতেই নাই নামাজ, যেটা মুমিন বা মুসলমানের সংজ্ঞাতেই নাই। আপনি বলতেছেন সেইটা যে যত ভালোভাবে করবে সে তত ভালো মুসলমান। হ্যাঁ ভাই, আমি নামাজ পড়লে অনেক সওয়াব হবে, আমি নামাজ না পড়লে সেটা গুনাহগার হব, কিন্তু মুমিন যতক্ষণ আমি আছি, আল্লাহকে যতক্ষণ বিশ্বাস করি ততক্ষণ তো আমি অমুসলিম হয়ে যাব না। নামাজকে যদি আমি অস্বীকার করি, এটা তো আল্লাহর ফরজ করে দিয়েছেন, আমি যদি অস্বীকার করি তাহলে এটা কুফরির সমপর্যায়ে চলে যাবে। কিন্তু আমি নামাজ বেশি বেশি পড়লে আমি অনেক ভালো মুসলিম হব, এটা তো কোরআন দ্বারা এটা প্রমাণিত না। কোরআন দ্বারা প্রমাণিত হচ্ছে যে বা যারা আল্লাহর দিনকে পৃথিবীতে বিজয়ী করার জন্য যারা যত বেশি সংগ্রাম করবে, সত্য মিথ্যার এই লড়াইয়ে সত্যকে বিজয়ী করার জন্য যারা যত বেশি সংগ্রাম করবে তারা আল্লাহর কাছে তত বেশি সম্মানিত। এবং এই লড়াইয়ে যে সবচেয়ে বেশি স্যাক্রিফাইস করবে, সবচেয়ে বেশি স্যাক্রিফাইস কি? জীবন দিয়ে দেওয়া, যাদেরকে আমরা বলি শহীদ। আল্লাহর দিন প্রতিষ্ঠার লড়াইয়ে যারা শহীদ হয়েছেন সেই শহীদদের সম্মান সবচেয়ে বেশি। এটা বলা হয় যে নবী রাসূলদের ঠিক এক দরজা নিচে। এবং রাসূলুল্লাহ নিজে আকুতি করছেন যে আমার বারবার মনে হয় যদি আমি আল্লাহর পথে সংগ্রাম করতে যেয়ে শহীদ হইতাম, আমারে আবার জীবিত করা হইতো, আমি আবার শহীদ হইতাম, আবার আমাকে জীবিত করা হইতো, আবার আমি শহীদ হইতাম। এভাবে তিনি নিজে শহীদ হওয়ার জন্যে আকুলতা প্রকাশ করছেন। তার মানে তিনি নবী, তারপরেও ওনার মনে হয় যে না, আমি যদি শহীদ হইতে পারতাম তাহলে আরো সম্মান আল্লাহর কাছে বেশি পাইতাম। তো আল্লাহর কাছে, রাসূলের কাছে একজন মুমিন, একজন মুসলিম কত বেশি সম্মানিত বা কত বড় মুসলিম, তার নির্ধারক হচ্ছে আল্লাহর দিন প্রতিষ্ঠার লড়াইয়ে কে কত বেশি সংগ্রাম করলো, কে কত বেশি স্যাক্রিফাইস করলো সেটা। আর আজকে পৃথিবীতে তো এটা নাই। আজকে আমাদের আলেম সমাজে আপনি যার কথা বলছেন উনি তো ওই যে শরীরের বিভিন্ন অবাঞ্ছিত লোম সংক্রান্ত ফতোয়া বেশি দেন, কার সাথে কার বিয়ে জায়েজ, রমজান মাসে সহবাস করা জায়েজ কিনা, এই ধরনের ফতোয়া দিয়ে দিয়ে উনি ভাইরাল। উনি সারা দেশে মানুষের কাছে নিজের ফেসটাকে পরিচিত করার জন্যে এই জিনিসগুলা, অবাঞ্ছিত লোম সহবাস সংক্রান্ত যত ফতোয়াবাজি আছে, যেগুলা কোরআনে দিন প্রতিষ্ঠার আলোচনা, আল্লাহর দিনের তৌহিদ ভিত্তিক যে জীবন ব্যবস্থা তার সাথে দূরতম সম্পর্ক না, এগুলো হচ্ছে মানুষের জীবনের খুঁটিনাটি বিষয়াদি। এগুলারে আইনা ওনাকে নাকি কে প্রশ্ন করে, কে যে প্রশ্ন করে এটা আমি আজ পর্যন্ত দেখি নাই। উনি একটা কম্পিউটারের সামনে দাঁড়ায় একটা কাগজ হাতে নিয়ে বলেন যে একজন প্রশ্ন করেছেন, এই প্রশ্নটা যে ওনাকে কে করে, সেই মানুষটা যে কে বা কারা আজ পর্যন্ত দেখি নাই। ওনার কিছু শাগরেদ থাকতে পারে, ওনার কিছু মুরিদ থাকতে পারে, ওনারা কোন সাবজেক্টেরটাকে সামনে আইনা থাম্বনেইল দিলে, কোন সাবজেক্টটার প্রশ্ন উত্তর দিলে মানুষ খুব মজা পাইব,
ক্লিক পড়বেই। এই ক্লিক রেট বাড়ায়া তোনারা এই প্রশ্ন কইরা আজকে সারা দেশের মানুষের কাছে পরিচিত। ওনাদেরকে যারা অনুসরণ করেন বা মুফতি মনে করেন বা শায়েক মনে করেন, তাদের জন্য আফসোস ছাড়া কিছু বলার নাই। 92, আপনি আগে প্রশ্নটা করলেন, 92% মুসলমানের দেশ, এই দেশে তো অটোমেটিক্যালি ইসলাম প্রতিষ্ঠিত হওয়ার কথা। যদি এই শায়েকগণ, এই মুফতিগণ, এই আলেমে দ্বীনগণ যদি ওই অবাঞ্ছিত লোমের ফতোয়াবাজি থেকে বের হইয়া তারা যদি আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য কি ফতোয়া আছে, দ্বীন প্রতিষ্ঠার লড়াই না করলে মানুষের ঈমান থাকে কি থাকে না, 90% মুসলমান, সেখানে আল্লাহর হুকুম প্রতিষ্ঠিত না থাকলে মানুষের ঈমান থাকে কি থাকে না, এই ব্যাপারে যদি গবেষণা করে মানুষের সামনে সত্যটা তুলে ধরতেন, তাহলে এত দেরি হইতো না। ওনারা ওগুলা ছাইরা ওই অবাঞ্ছিত লোম সংক্রান্ত মুফতি হইছে, এগুলা নিয়ে ফতোয়াবাজি করেন। আর ওনাদের কাছেই আপনি শুনবেন, যে যত বেশি নামাজ পড়বে সে তত বড় মুসলমান, যে যত বেশি রোজা রাখবে সে তত বড় মুসলমান, যে যত বেশি জীবনে যতবার হজ করবে সে তত বড় মুসলমান, যে যত লম্বা দাড়ি রাখবে সে তত বড় মুসলমান। তাদের কাছ থেকে এই ফতোয়া কোনোদিনও পাবেন না যে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে যে লড়াই করতে যে জীবন দেয়, যে রক্ত দেয়, যে ঘাম জড়ায়, সে সবচেয়ে মর্যাদার। এটা হিজবুত তৌহিদের ইমামের কাছে গেলে পাবেন, এটা হিজবুত তৌহিদের কাছে আসলে আপনি পাবেন, এটা কোরআনে গেলে আপনি পাবেন। আপনি যদি কোরআন গবেষণা করেন, এদের এই ফতোয়াবাজি মাথা থেকে ঝাইরা ফালায়া আপনি যদি কোরআন নিয়ে গবেষণা করেন, আপনি দেখবেন আল্লাহ বারবার খালি বলছেন দ্বীন প্রতিষ্ঠার লড়াই করো, জিহাদ করো, কিতাল করো, সংগ্রাম করো। সমাজে যতক্ষণ ফিতনা আছে ওই ফিতনার বিরুদ্ধে জিহাদ চালায় যাও, কিতাল চালায় যাও, ফিতনা নির্মূল হওয়ার আগ পর্যন্ত চালায় যাও। আজকে পুরো সমাজ ভরে গেছে, ছেয়ে গেছে ফিতনাবাজিতে। তো এই ব্যাপারে ওনাদের কোনো চিন্তা নাই।